নমস্কার। ডেটা দিয়ে আজকে জানবো যে আদৌ এই যে ট্রাম্পের ট্রেড ওয়ার বা ট্রেড ট্যারিফ যে 2রা এপ্রিল হওয়ার কথা চলছে তার জন্য ইন্ডিয়ার উপর ইম্প্যাক্ট পড়তে পারে কিনা, আর যদি পরেও কোন কোন সেক্টরের উপর আমাদের নজর রাখা উচিত তা নিয়েও জানবো এবং ডেটা নিয়ে। চলুন শুরু করি। প্রথমে দেখুন এক্সপোর্টের দিক দিয়ে, মানে এর আগের FY24-এ যেটা হয়েছে বা এটা 2023-24-এর যে ডেটা আমাদের কাছে লেটেস্ট আছে তা অনুযায়ী সব থেকে বড় এক্সপোর্টের পার্টনার হলো ইন্ডিয়ার এক্সপোর্ট পার্টনার হলো ইউএস। মানে ইন্ডিয়া থেকে এক্সপোর্ট মানে ইন্ডিয়া থেকে যে জিনিস আমরা বাইরের দেশগুলোতে পাঠাই, এক্সপোর্ট করা হয়, তার মধ্যে ইন্ডিয়ার সব থেকে বড় সাথী হলো ইউনাইটেড স্টেটস। দেখতেই পাচ্ছেন নাম্বার 1-এ আছে 17.73, মানে টোটাল এক্সপোর্টের 18% কিন্তু শুধুমাত্র ইউনাইটেড স্টেটসে হয়। মানে ইন্ডিয়া যদি 100 টাকা রপ্তানি করে বিদেশের বাজারে পাঠায়, তার মধ্যে 18 টাকা যায় ইউএস মার্কেটে। বোঝা গেল? সুতরাং ইউনাইটেড স্টেটস কিন্তু ইন্ডিয়ার একটা এক্সপোর্টের একটা মেজর মার্কেট, খুব মেজর মার্কেট, এটা কিন্তু মানতেই হবে। তারপর সেকেন্ডে ইউনাইটেড আরব আমিরাটস, তারপর নেদারল্যান্ডস, 4 নম্বরে আছে চায়না, তারপর সিঙ্গাপুর, ইউনাইটেড কিংডম, সৌদি আরবিয়া, এইগুলো আছে। মানে মিডল ইস্টের কিছু দেশ, ইউরোপিয়ান কান্ট্রি, তারপরগুলো আসছে এখান থেকে। তার মানে বোঝা গেল যে ইউনাইটেড স্টেটসের যদি আমাদের উপর কিছু ইম্পোর্ট ডিউটি করে, সেটা কিন্তু আমাদের টোটাল এক্সপোর্টের উপর কিন্তু এফেক্ট ফেলবে। মানে একদম মেজর জিনিস। এখানেই যদি জার্মানি বা ইটালি কিছু করতো, যাদের পার্সেন্টেজ দেখুন 2% অফ আওয়ার এক্সপোর্ট, অতটা ম্যাটার করতো না, কিন্তু ইউএস 18% দাবি রাখে। তাহলে কি সত্যি আমাদের চিন্তা করার কারণ আছে? এই ভিডিওতে তো সব বলবো, একটু ভিডিওটা পুরোটা দেখবেন। মাঝখান থেকে দেখে চলে গেলে কিন্তু আমার কনক্লুশনও বুঝতে পারবেন না বা টোটাল ইকোনমিক ডেটাটা আপনাদের সামনে ক্লিয়ার হবে না। আর এগুলো করতে একটু পরিশ্রম লাগে। যদি এই পরিশ্রমকে আপনার ভালো লাগে, প্লিজ একটু চ্যানেলটাকে, এই ভিডিওটাকে একটু লাইক করে দিন। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন আপডেটেড এরকম ইনফরমেটিভ ভিডিও আপনার কাছে ইউটিউব পৌঁছে দেয়। চলুন একটু নিচে আসি যে কোন কোন সেক্টর। বোঝা তো গেল ইউনাইটেড স্টেটস 1 নম্বর মেজর এক্সপোর্ট কান্ট্রি। কোন কোন সেক্টর বা কোন কোন জিনিস ইন্ডিয়া এক্সপোর্ট করে বিদেশে, তার টপ 10 আইটেমস। টপ 10 আইটেম যদি দেখেন ইউএসএ, এখানে একটা ইম্পর্টেন্ট টপ 10 এক্সপোর্ট প্রোডাক্টস ফ্রম ইন্ডিয়া টু ইউএস, মানে ইন্ডিয়া থেকে ইউএসএ টপ 10 প্রোডাক্টস কি যায়, এক্সপোর্ট ভ্যালুও দেওয়া আছে 10 বিলিয়ন। সব কিছু বিলিয়নে অত যাব না, আমি টপ 10 দেখে নিচ্ছি। পার্লস, প্রেশাস স্টোনস, ডায়মন্ড, এগুলো যায় কিন্তু আমাদের ওখানে। প্রেশাস স্টোন, প্রেশাস মেটাল কিন্তু ইন্ডিয়া থেকে অনেক কিছু যায়। সেকেন্ড নাম্বারে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইকুইপমেন্টস, হ্যাঁ এগুলোও যায়। তাই এর মধ্যে অনেক কিন্তু অটোমোটিভ যন্ত্রাংশও আছে। হ্যাঁ ঠিক আছে, বোয়িংয়ের অনেক পার্টস যায়, মানে বোয়িং যে আমরা প্লেনে যে চড়ি সেইগুলো পার্টস যায়, তারপর অটোমোটিভ অনেক পার্টস যায়। তাই জন্য আজকে দেখবেন, এই ফাঁকে একবার বলে রাখি, গতকাল অটোমোটিভ সেক্টরের উপর ইউএস ট্রাম্প 25%-এর মতো ওরকম ট্যারিফ জারি করেছে, যেটা নিয়ে কালকে গতকাল ইউএসের বাজারও প্রায় 1-1.5% মাইনাস হয়েছিল। মানে 2রা এপ্রিল সবাই ভাবছে সব কিছু ঘোষণা হবে, তার আগেই একটা ঘোষণা করে দিল ট্রাম্প। হ্যাঁ মানে এরকম তো আমি যে আগে বলেছি ডান্স বাংলা ডান্স টাইপের আমেরিকার ওখানে চলছে। তো গতকাল ওনার কি মনে হয়েছে, আগে থেকেই ঘোষণা করে দিয়েছেন, তার জন্য একটু বাজার ব্যাকফুটে গেছিল ওদের বাজার। তারপর আমাদেরও আজকে যে যদি দেখেন টাটা মোটরস বা যারা অটো যন্ত্রাংশ করে মাদারসন সুমি, সেগুলো কিন্তু একটু হলেও হিট হয়েছে। যেখানে আজকে ওভারঅল বাজার আমাদের ভালো গেছে, সেখানে ওই একটা দুটো সেক্টর বা একটা দুটো স্টক কিন্তু একটু খারাপ আচরণ করেছে, স্পেশালি অটোমোবাইলের। তো এই ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইকুইপমেন্ট শুধু অটোমোটিভ পার্টস না, এমনি ইন জেনারেল ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টসও বলা হচ্ছে। 3 নম্বরে সব থেকে আমার আপনার যেটা জানার দরকার, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস, এটাও কিন্তু 3 নম্বরে আছে। মানে অনেক অংশেই আমরা কিন্তু করি, 7.5 বিলিয়ন মতো এক্সপোর্ট কিন্তু ইন্ডিয়া করে থাকে। 7.5 বিলিয়ন খুব একটা ছেলে খেলার ব্যাপার নয়। মিনারেল ফুয়েলস, অয়েলস, ডিস্টিলেশন প্রোডাক্টস, ঠিক আছে এগুলো আছে। মেশিনারি, নিউক্লিয়ার রিঅ্যাক্টর, বয়লার্স, এগুলোও কিন্তু যায়। তার মানে নিউক্লিয়ার রিঅ্যাক্টর, বয়লার যারা বানায়, মানে ভেল, এরা 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 কিন্তু বয়লার ফয়লার তৈরি করে, এগুলোর উপরেও কিন্তু আমাদের একটু নজর রাখতে হবে।
তারপর আর্টিকেলস অফ আয়রন অর স্টিল, মানে স্টিল বা আয়রন যারা প্রডিউস করে, বুঝতেই পাচ্ছেন কোন কোন সেক্টর, সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। যদি বুঝতে পারেন যে হ্যাঁ এই জিনিসটা ভালো লাগছে, প্লিজ নিচে লিখবেন যে হ্যাঁ স্যার বা হ্যাঁ সঞ্জয় এই ডেটা ভিত্তিক আলোচনা ভালো লাগছে, তাহলে আমি এরকমই ইনফরমেটিভ ভিডিও আরও আনবো। প্লিজ একটু আমাকে লিখবেন, তাহলে আমি আপনাদের মতবাদটা বুঝতে পারবো। তারপর টেক্সটাইলসের একটা ইম্পোর্ট ওরা করে, জানেন। সো টেক্সটাইল এখান থেকে যায়, ঠিক আছে, ক্লোদিং অ্যান্ড টেক্সটাইল। সুতরাং এই সেক্টরটাও একটু নজরে রাখতে হবে। ভেহিকেলস আদার দেন রেলওয়েজ, ট্রামওয়েজ। ভেহিকেলস মানে আদার দেন রেলওয়েজ মানে অন্যান্য ভেহিকেলের যেগুলো একটু আগে বললাম যে অটোমোটিভ বা অটোমোটিভ পার্টস, এই সবগুলো কিন্তু যায়। কেমিক্যাল, অর্গানিক কেমিক্যাল। সুতরাং কেমিক্যাল সেক্টরের উপর ওরা যদি কিছু ওই ওনার যদি একটু মাথা অন্যরকম হয় যে চলো কেমিক্যালসের উপর একটু দিই, তাহলে ইম্পোর্ট ডিউটি বাড়িয়ে দিই, তাহলে কেমিক্যাল সেক্টরটাও কিন্তু আছে টপ 10 এক্সপোর্ট জিনিসের মধ্যে। আর্টিকেলস অফ অ্যাপারেল নট নিট অ্যান্ড কোর্স, এটা মানে ওই অ্যাপারেল মানে ওই আপনার আমরা জামা কাপড় যা পরি বা ওই সব কিছু, ঠিক আছে, এগুলো ক্লোদিংয়ের আন্ডারেই নিয়ে আসেন। ওইটা তো বেশি বড় সেক্টর না বা বেশি স্টক ফকও ওতে নেই। কিন্তু মানে কেমিক্যাল সেক্টর, অটো সেক্টর, তারপর স্টিল মেটাল মানে মেটাল সেক্টর, তারপর ইনফ্রাস্ট্রাকচার, যে বয়লার ফয়লার যারা বানায়, মিনারেল অয়েল ডিস্টিলেশন, এসব প্রোডাক্ট, ইলেকট্রনিক ইকুইপমেন্টস, আর আর মানে ফার্মা, এই কটা সেক্টর কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে গেল। এইবার আমি আসবো মেন কথায়, যেটা দেখলে আপনাদের হোশ উড়ে যাবে বা আপনারা অনেকেই হয়তো জানেন না। মানে কি বলবো, আমরা হয়তো মানে কি বলবো একটু জানি করছি, কিন্তু এক্স্যাক্ট ফিগারও জানি না, এইও জানি না। সেটা নিয়ে বলবো, যেটা আমাদের খুব গর্বের বিষয়, সেটাও আমি বলবো যে ও যদি করতে পারে, মানে ট্রাম্প যদি কিছু আমাদের উপর একটু ইম্পোজ করে দেয় কিছু, আমরা পাল্টা কি করতে পারি, মানে ভারত কি করতে পারে, তার উপরে একটু বলবো। তার আগে বলে নিই, যারা আমার সাথে থেকে কোচিং নিতে চান বা মেন্টরশিপ নিতে চান ইন অপশন ট্রেডিং আর মোমেন্টাম স্টক ট্রেডিং এবং মোমেন্টাম স্টক ইনভেস্টমেন্টের উপর, তাদের জন্য কোর্স অলরেডি চালু হয়ে গেছে, মানে লঞ্চ হয়েছে 10ই এপ্রিল থেকে সেটা শুরু হবে। তার ডিটেলস কিন্তু এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে আমি দিয়ে দিয়েছি। ওখানে ক্লিক করে ওই ডিটেলস ভিডিওটা পেয়ে যাবেন। ওখানে আমি কোর্স সংক্রান্ত সব আইডিয়া দিয়েছি, কত ফিজ, কিভাবে পেমেন্ট করবেন আমার সাথে, কিভাবে, আমার ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, যদি কোর্স সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে ওখানে হোয়াটসঅ্যাপ করেও নিতে পারেন। সব ডিটেলস দেওয়া আছে, একটু ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে একটু চেক আউট করে নেবেন। এবার যেটা আসে, যেটা আমি বললাম অবাক ব্যাপার এবং আমরা হয়তো অনেকে জানি না, আমরা কিন্তু ইন্ডিয়া হ্যাড আ ট্রেড সারপ্লাস অফ $36 বিলিয়ন উইথ দ্য ইউএস। ট্রেড সারপ্লাসে আমরা আছি। ট্রেড সারপ্লাস মানে কি? ট্রেড সারপ্লাস আর ট্রেড ডেফিসিট এই দুটো ওয়ার্ড হয়। মানে ধরুন ইন্ডিয়া কিছু জিনিস বাইরে রপ্তানি করছে, তার থেকে কিছু আমরা টাকা পাচ্ছি, রপ্তানি যত হয় ভালো। আর কিছু জিনিস আমদানিও করছে, মানে ইউএসএর থেকে আমরা আমদানিও করছি। এক্ষেত্রে কিন্তু আমাদের রপ্তানি করে যা টাকা পাচ্ছি বা রপ্তানির পরিমাণ বেশি, আমদানি বেশি করতে হচ্ছে না ইন্ডিয়া এখানে লিখে দিই, ইন্ডিয়াকে বেশি, আর এখানে ইউএস, ইন্ডিয়াকে সরি আমার মনে হয় আপনারা ওটা দেখতে পাচ্ছেন না, উপরে এটা লিখে দিই, এই যে, আর এই দিকে ইন্ডিয়া, ঠিক আছে, মানে এটা রপ্তানি করছে, অ্যারোটা এইদিকে, ইন্ডিয়া ইউএসকে রপ্তানি করছে যে জিনিস, আর ইন্ডিয়া ইউএসের থেকে আমদানি করছে যে জিনিস, ইম্পোর্ট করছে যে জিনিস, এই দুটোর যে ডিফারেন্স সেটাকে বলে ট্রেড ডেফিসিট। সেটা যদি দেখেন আমরা কিন্তু ট্রেড সারপ্লাসে আছি, তার মানে ইন্ডিয়ার বেশিরভাগ ইউএসকে রপ্তানি করছে, ইউএস থেকে বেশি জিনিস আনছি না, তার মানে ইন্ডিয়ার কিন্তু ইউএসের উপর ডিপেন্ডেন্সিটা কম্প্যারেটিভলি কম। কম্প্যারেটিভলি বলছি কেন? কম্প্যারেটিভলি তো ইউএস এর কিন্তু আমাদের উপর একটু বেশি ডিপেন্ডেন্সিটা আছে, ঠিক আছে, এইটা বোঝা গেল, আমরা তাই জন্য ট্রেড সারপ্লাসে আছি। তো এইটা একটা ভালো দিক যে আমরা ট্রেড সারপ্লাসে আছি, মানে কি আমরা, ওরাও যদি একটু হুমকি দেয় আমরাও একটু মানে আঙুলটা সোজা করে দেখাতে পারবো, এই নয় যে মাথা পেতে সব কিছু নিতে পারবো বা নেওয়াটা উচিত হবে। ওরা যেমন বলছে যে এগ্রিকালচারের উপর আমাদেরকে ছাড় দাও, সেগুলো তো এখানে দেওয়াটা মুশকিল হয়ে যায়, কারণ এগ্রিকালচার আমাদের স্ট্রং জিনিস সেইগুলো, কেননা ওখান থেকেও জানেন অনেক জিনিসগুলো একটু ইম্পোর্ট হয়, অনেক যন্ত্রাংশ ইম্পোর্ট হয়, অনেক অ্যারোস্পেস এবং ডিফেন্স
ডিফেন্সের মেটেরিয়াল ইম্পোর্ট ভারত করে ওদের থেকে। তো সেই জিনিসগুলো আছে, সেই জিনিসগুলোর উপর এবার ওরা বলছে যে একটু মানে ওই দামগুলো কমাও বা এই কমাও, এই জানেন তো এই পুরো ট্রেড ওয়ার বা এই যে ট্যারিফ খেলাটা হচ্ছেই শুধুমাত্র নেগোসিয়েশনের জন্য আমার যতদূর মনে হয়। কারণ ট্রাম্পও চায় না যে মানে হাই ইনফ্লেশন রেট থাকে। এই ট্যারিফ খেললে কিন্তু ইনফ্লেশন রেটটা ওদের দেশেই বরং বেশি বাড়বে, চান্সটা সেটাই আছে। সারা ওয়ার্ল্ডেও একটু মানে কি বলবো অস্থিরতা তৈরি হবে। তার সাথে সাথে ইউএসের নিজের দেশেও কিন্তু ইনফ্লেশনটা বাড়বে, সেটা কোনো প্রেসিডেন্টই চায় না তার প্রথম বছরেই এরকম ব্যাপার। তো যাই হোক, এই ব্যাপারটা কিন্তু ওরও মনে রাখতে হবে। আমরা কিন্তু ট্রেড সারপ্লাসে আছি, যেটা একটা পজিটিভ দিক। এইবার দেখা যাক যে 2রা এপ্রিল আমাদের কি হয়। এবার আসবো মার্কেটে, যে মার্কেট নিয়ে সঞ্জয় কি মনে হচ্ছে বা কিভাবে দেখতে পাচ্ছ এই ব্যাপারটা ক্লিয়ার। এইটুকুনি একটু ক্লিয়ার হলে একটু ক্লিয়ার এই ওয়ার্ডটা কমেন্ট করে দিন প্লিজ, তাহলে আমি বুঝবো যে আপনারা এতক্ষণ আমার সাথে আছেন। আর ভিডিওটাকে একটু লাইক করে দেবেন প্লিজ। এইবার আসি মার্কেট নিয়ে, যে মার্কেট কি করছে আর 2রা এপ্রিল অ্যাজ আ ট্রেডার এবং ইনভেস্টার আমাদের কি করা উচিত। প্রথমে আগে অ্যাজ আ ইনভেস্টার বলি। দেখুন, অ্যাজ আ ইনভেস্টার আমি বলবো মোটামুটি নাকে তেল দিয়ে ঘুমানো উচিত। হ্যাঁ, এরকম স্ট্রং ওয়ার্ড আমি ইউজ করি না, আমি বলছি মোটামুটি নাকে তেল দিয়ে ঘুমানো উচিত। কেন? কেন ইনভেস্টাররা তো 1-2 দিনের ভোলাটিলিটি দিয়ে কিছু যায় আসে না। যায় আসে কি? 1-2 দিনের ভোলাটিলিটি দিয়ে কিচ্ছু যায় আসে না। তো আপনাদের ওই দিন ধরুন 2রা এপ্রিল 3রা এপ্রিল 2রা এপ্রিল রাতের দিকে আমেরিকা ঘোষণা করবে, তো আমাদের ইন্ডিয়াতে রাত, মানে ইন্ডিয়ার মার্কেট সেই জিনিসটার উপর মানে রিয়্যাক্ট করবে 3রা এপ্রিল ধরুন। তো আর আবার 3রা এপ্রিল উইকলি এক্সপায়ারিও আছে। তো সেই যে ভোলাটিলিটিটা, সেটা তো শর্ট টার্ম ভোলাটিলিটি, সেটার উপর ইনভেস্টারদের, যারা লং টার্ম ইনভেস্টার, তাদের তেমন দেখার দরকার নেই বলে মনে করি। তবে এমন কিছু সেক্টরের উপর যদি অনৈতিক কিছু বা অমূলক কিছু চাপিয়ে দেয়, তা নিয়ে তো আমি ভিডিও করে বলবোই। তবে আপনারা দেখলেন নিশ্চয়ই ফার্মাসিউটিক্যাল সেক্টর, তারপর মেটাল, স্টিল, এইসব সেক্টরগুলোর উপর, অটোমোটিভ সেক্টর, এগুলোর উপর একটু নজর আমাদের থাকবে, সেগুলোর উপর কি হয় না হয়। আর কেমিক্যাল সেক্টর ওটাও আছে, তো সেগুলোর উপর দেখব। কিন্তু তাও আমার মনে হয় লং টার্মে, যেমন ফার্মা ইউএসের দরকারি, কম দামে ওষুধ ওরাও চায়, তাই না? সেগুলো তো আছেই। সুতরাং আমার মনে হয় না 1-2 দিনের ভোলাটিলিটি বা 1-2 সপ্তাহের ভোলাটিলিটি হলেও আলটিমেটলি কিন্তু মার্কেট প্রাইস টিন করে নেবে। সুতরাং ইনভেস্টারদের চিন্তা করার তেমন কোনো কারণ নেই। আর ট্রেডারদের জন্য আমি বলবো যে অ্যাটলিস্ট, আমি নিজে একজন ট্রেডার, প্রিডমিনেন্টলি ট্রেডার, আমি তাই ট্রেডার হয়ে আপনাদের বলছি, নেওয়ার হলে নেবেন, যে অ্যাটলিস্ট কোনো ওপেন পজিশন 2 তারিখে রেখে চলে যাবেন না, বা ওই লটারির টিকিট কেটে নিয়ে যাই, একটা দূরের কল বা দূরের পুট নিয়ে চলে যাই। হ্যাঁ, যদি জুয়া খেলতে চান, লটারি কিনতে চান, সেটা তো আপনাকে আমি বারণ করতে পারি না, মানে আমি কেউই নই বারণ করার। তাহলে ধরে নিন ওই টাকাটা চলে গেল, ঠিক আছে, সে তাহলে আলাদা ব্যাপার। কিন্তু যারা রিয়েল ট্রেডিং করেন, আমি বলবো সেই দিন কোনো ওপেন পজিশন, স্পেশালি অপশনের নেকেড পজিশন, এই জিনিসগুলো না রাখাই ভালো। কারণ 3 তারিখে কি হবে ও কোন সেক্টরের উপর কি করবে সেটা আমরা তেমন জানা নেই। যদিও আমার মনে হয়, এটা আমার পার্সোনাল মত, ওভারঅল মার্কেটের উপর এফেক্ট পড়বে না। ওভারঅল মার্কেট মানে মেন ইন্ডেক্স যেটা নিফটি, সেন্সেক্স, এগুলোর উপর এফেক্ট পড়বে না। কারণ আপনি ইউটিউবে এই কদিনে ভরে গেছে এরকম টাইটেলের ভিডিওতে, রাইট? ইউটিউবে ভরে গেছে যে 2 এপ্রিল ক্যা হো রাহা হ্যায়, ইন্ডিয়া লেভেলেও, বাংলা লেভেলেও ভরে গেছে। মানে আমরা সবাই সতর্ক। আর আমাদের মিউচুয়াল ফান্ড ডিআইআইরা সতর্ক নয় বলছেন? যারা মার্কেটকে সাপোর্ট দিয়ে আছে, তারা টাকা পয়সা নিয়ে না বসে আছে। তারাও জানে ওই দিন মার্কেটকে পড়তে দেবে না, ঠিক আছে? মানে বেশি পড়তে দেবে না, এই নয় যে 5% ফেলে দিল না। ওরকম যদি কিছু সিচুয়েশনও হয়, ওদের হাতে টাকা আছে, কারণ ওই ইভেন্টটা তাদের জানা যে ওই ইভেন্টটা হবে। তাই জন্য হ্যাঁ, 1-2 ইন্ডিভিজুয়াল সেক্টর বা ইন্ডিভিজুয়াল সেক্টরের স্টক একটু মার পড়তে পারে। আজকে যেমন আমি বললাম টাটা মোটরসের একটু মার পড়েছে, সম্বর্ধনা মাদারসনের মানে মাদারসন সুমির একটু মার পড়েছে, ওই জিনিসগুলো হতে পারে। স্পেসিফিক সেক্টর স্পেসিফিক কিছু হলেও হতে পারে, কিন্তু ওভারঅল মার্কেটকে কিন্তু ঠিক দাঁড় করিয়ে দেওয়ার ব্যবস্থা চলবে বলে আমার মনে হয়। আপনার কি মত সেটা ভিডিওর নিচে কমেন্টে জানাবেন। কারণ এটা আপনি যখন ভাবছি, তখন যারা মার্কেট প্লেয়ার, যারা মার্কেটকে চায় যে দাঁড়িয়ে থাকুক, যাতে এসআইপি গুলো বন্ধ না হয়, রিটেলারদের মনোবল যাতে না ভেঙে যায়, এগুলো যারা চায়,
তারা তারা তো ক্যাশ নিয়ে বসে আছে, তারা কি জানে না বা প্ল্যানটা করে রাখেনি ওই দিনের জন্যে? আমার তো সেটা মনে হয় না। ঠিক আছে, সুতরাং আমার মনে হয় ওভারঅল মার্কেট ঠিকই থাকবে। একটু প্লাস মাইনাস যদি সেদিনকে 100-200 পয়েন্টও হয়, ওটা নিফটির নর্মাল চাল, ওটা তো তেমন কিছু হলো না। তো সেটা আমি বলছি মেজর কিছু হওয়ার বাজে দিকে মেজর কিছু হওয়ার ওভারঅল মার্কেটের আমি মনে করছি না। ঠিক আছে, বাজে কিছু হওয়ার ওভারঅল মার্কেটের, হ্যাঁ সেক্টর স্পেসিফিক কিছু হতে পারে। তাই জন্য বলছি যারা ট্রেডার তারা ওই মানে ওপেন পজিশন ওভারনাইট রাখাটার কোনো মানে হয় না। হয়ে যাক, সব ইভেন্টটা হয়ে যাক, তারপর 3-4 তারিখ তো হয়েছে, মানে ট্রেডিং তো পড়েই আছে, সারা লাইফ কি শুধু একদিনই ট্রেড করতে হবে তা নয়। আর ইনভেস্টারদের আমি বলবো জিনিসটা হয়ে যাক, তারপর যদি আপনার স্পেসিফিক ওই সেক্টরের কোনো স্টক ধরা থাকে সেগুলো নিয়ে অ্যানালিসিস করবেন, এই জিনিসগুলো দেখা যাক কি হয়। মানে চিন্তা করার তেমন কোনো কারণ নেই বলেই আমার মনে হয়। কারণ দেখুন, এটা আমি তো বললাম ইন্ডিয়া ট্রেড সারপ্লাসেও আছে, এবং সব কিছু যে মানে এখনকার দিনে দাদাগিরির আর চলে না। আগে হতো 10-20 বছর আগে ওরকম একটা দেশ দাদাগিরি দেখিয়ে আসতে পারতো পুরো বিশ্বে, কিন্তু এখন সেটা না। এখন খুব নিউট্রালিটি হয়ে গেছে, প্রত্যেক দেশ প্রত্যেক দেশের উপর ডিপেন্ডেন্ট, প্রত্যেক ইকোনমি প্রত্যেকের উপর ডিপেন্ডেন্ট। এখন ওরকম কোনো দেশ একা এসে ফ্রন্ট ফুটে খেলতে পারবে না। এটা আমার পার্সোনাল মত। এবার দেখা যাক বাজার কি হয়। আপনার মতামতটা কি অবশ্যই নিচে জানাবেন। ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা প্লিজ আমার অপশন ট্রেডিং অ্যান্ড মোমেন্টাম ব্যাচে জয়েন করতে চান, মোমেন্টাম স্টক ট্রেডিং, তার ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে, একটু চেক আউট করে নেবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম।